আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজ মোহাম্মদিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার দোয়া মাহফিল, বাৎসরিক দোয়া মাহফিল। এই জন্য ছোট ছোট ছেলেদের কিভাবে জানাজার নামাজ পড়াইতে হয় সেটা শেখানো হচ্ছে। তারা আজকে সবার সামনে মাদ্রাসার মধ্যে এই প্রদর্শনীটা করবে, কিভাবে পড়াইতে হয় এবং পড়তে হয় সেটা সবাইকে দেখাবে এবং শিখাবে। সেজন্য তারা কোনো ভুল ত্রুটি করে কিনা সেজন্য আমি তাদের একটা পরীক্ষা নিচ্ছি। মদনপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া গতকাল রাত ৩টার সময় আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের এই মাদ্রাসায় আরও অনুষ্ঠান চলতেছে। কেউ ছোট ছোট বাচ্চারা, কেউ কোরআন তালাওয়াত, কেউ হামদে নাত পড়তেছে। সেজন্য মাইকের আওয়াজের কারণে আসলে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু কতক্ষণের মধ্যেই তারা আমাদের মসজিদের মধ্যে এই প্রদর্শনীটা করবে, ওস্তাদের সামনে, বিভিন্ন ছাত্রদের সামনে, বিভিন্ন মুরব্বীদের সামনে। তখন আপনারা আমাদের আবার এই ভিডিওটা দেখতে পারবেন পরিপূর্ণভাবে। জি, প্রত্যেকটা মুমিন মুসলমান পুরুষের দরকার জানাজার নামাজটা শিখে রাখা। কারণ বাবা মার জানাজার নামাজ যদি কোনো সন্তান পড়ায়, এর থেকে উত্তম আর হইতে পারে না। সেজন্যই জানাজার নামাজটা শিখে রাখা দরকার। কোনো মৃত বাবা মার জন্য যদি আমরা হুজুরে দিয়ে দোয়া করাই, বা কোনো কবরস্থানে যদি আমরা হুজুরে দিয়ে দোয়া করাই, বাবা মার জন্য যদি কোরআন খতম দিয়ে হুজুর দিয়ে, তার ন্যাক যদি হয় 10, আর যদি নিজের সন্তান বাবা মার জন্য জানাজা নামাজ পড়ায়, কবর জিয়ারত করে, কোরআন খতম করে, তাহলে সওয়াব হয়ে যাবে 100-তে 100। এই ভিডিওটাকে আশা করি আপনারা অন্য চোখে দেখবেন না। আপনারা বলবেন যে আবার এইরকম জানাজার নামাজের ভিডিও আমি করলাম কেন। আসলে কিছু ভালো জিনিস দিলে আপনারা যদি শিখতে পারেন তাই দিলাম। আর আমি অনেক মাদ্রাসার সাথে জড়িত, আমিও এতিম, আমারও বাবা মা নাই, এই ছেলেদের বাবা মা নাই, তাই আমার সবসময় এদের পাশে দাঁড়াইতে বা এদের সাথে থাকতে আমার ভালো লাগে, তাই এদেরকে শেখাচ্ছি। আর আপনারা তো আমার অনেকগুলো ভিডিওই দেখেন, তা ভালো কিছু এখন দেখেন, ভালো কিছু আমার থেকে শিখেন, সেটাই কাম্য করবো। আপনারা এই ভিডিও নিয়ে কেউ উল্টা পুল্টা কথা বলবে না, সেটাই আমি আশা করি। জি, আসসালামু আলাইকুম। এই গতটা আগের গতটা দেখার পর কে